মনে করুন আমার একার দ্বারা সব কাজ হচ্ছে না, রাজ্য সরকার মনে করলে আরেকটু দিতে পারে সহায়ক। বিএলওদের চাপ আর দিবে কে? বিএলওদের উপরে চাপ দেবে রাজ্যের সরকারে, যেখানে যে সরকার সেখানে যে চাপ দেবে। কেন্দ্রের একটা চাপ কি, এদিক ওদিক করলে তোমার চাকরি যাবে। রাজ্যের চাপ কি, যা বলবো তার ভোটার লিস্টের নাম তুলতে হবে। বিএলওরা পড়েছে এই জটিল পরিস্থিতিতে। রাজ্যের তরফ থেকে তাদেরকে বলা হচ্ছে যা বলবো তাই করতে হবে, মরা জীবন্ত নেই থাকা দেখানো যাবে না। আবার নির্বাচন কমিশন বলছে আইনের বাইরে নিয়মের বাইরে কাজ হলে তোমাদের কেস হবে। এই জায়গায় দাঁড়িয়ে বিএলওরা বড় সমস্যায় পড়েছে। তার জন্যে কাজের ভারের যেমন একটা সত্যতা আছে, পাশাপাশি প্রচণ্ড কাজের চাপ, এটা একটা অজুহাতও আছে ভয় থেকে বাঁচতে, বিপদ থেকে বাঁচতে, আবার রাজনৈতিক চাপ থেকে বাঁচতে। তারা রাজ্য সরকারের অধীনে কর্মরত কর্মচারী। রাজ্য যদি মনে করে তাদের বিরুদ্ধে বদলা নেবে, তারা কোথায় যাবে? তারা দেখতে পাচ্ছে পশ্চিমবঙ্গে ডাক্তার, শিক্ষক কারো প্রতিবাদে রাজ্যের কোনো কর্ণপাত হয় না। ফলে পশ্চিমবঙ্গের আজকে কর্মচারী কুল তাদের রুটির জন্য, সংসার পরিচালনার জন্য প্রচণ্ডভাবে ভীত হয়ে প্রতি বিষয়ে রাজ্য সরকারের কাছে তারা আত্মসমর্পণ করছে। আমাদের ডিমান্ড একটাই, যে বৈধ ভোটারকে অবৈধ যেন করার চেষ্টা না করা হয়, এসআইয়ের নামে মানুষের ভোট দেওয়ার অধিকার যেন কেড়ে নেওয়া না হয়। কারণ এর আগেও এসআইআর হয়েছে, এখনও এসআইআর হচ্ছে। এর আগে যখন এসআইআর হয়েছে ভারতবর্ষের মানুষ টের পায়নি, এখন এসআইআর হচ্ছে সর্বস্ত্র এক সাজো সাজো রব, গেল রব। এটা কিন্তু নির্বাচনে কোনো মরশুম হতে পারে না। নির্বাচন মানে একটা গণতন্ত্রের উৎসব। সেই উৎসবের আগে এই উত্তেজনা, সেই সঙ্গে এই অনিশ্চয়তা কখনো নির্বাচনের, সুস্থ নির্বাচনের জন্য কাম্য হতে পারে না। বন্দে মাতরম কি একটা এখন বিজেপি পার্টির কাছে পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে আমরা বাংলার, এটা প্রমাণ করানোর একটা অস্ত্র। মমতা ব্যানার্জি পেয়ে গেছে যে দেখো বন্দে মাতরমকে অপমান করছে, আর প্রিয়াঙ্কা গান্ধী প্রমাণ করে দিয়েছে বন্দে মাতরমের আদি কি অন্ত কি, বন্দে মাতরম কেন। আরও যদি চান আরও বলতে পারি। বিজেপির সঙ্গে বন্দে মাতরম কোনো সম্পর্ক নেই। বন্দে মাতরমে যে 4টা স্ট্যান্ডার যেটা স্ট্যান্ডার নেওয়ার কথা বলছি, যে 2টো স্ট্যান্ডার নেওয়া হয়েছে, সেটা সিডাব্লিউসির সর্বসম্মত অনুমতিতে নেওয়া হয়েছে। সেই সিডাব্লিউসির কমিটিতে সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন, সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন নেই কাজ তো খই ভাজ। দেখাতে হবে বিজেপিকে যে ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে কংগ্রেস কিছু করেনি, ভারতবর্ষের সংবিধানে কংগ্রেস কিছু করেনি, সব করেছে বিজেপি আর বিজেপির পূর্বসূরীরা, যারা ব্রিটিশ আমলে ইতিহাস বলছে যে ব্রিটিশ আমলে এই বিজেপির পূর্বসূরী হিন্দু মহাসভা আরএসএস, তারা ব্রিটিশের দালালি করত। তারা কোনোদিন বন্দে মাতরম জয়ধ্বনি দেয়নি। আজ তারা কংগ্রেসকে খাটো করার জন্য পার্লামেন্টে যেহেতু সংখ্যাধিক্য আছে, বাতালা মেরে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে। অথচ তারা নিজেরাই জানে না ইতিহাস কি। না হলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ভারতবর্ষের মুখ্যমন্ত্রী কখনো বঙ্কিমদা বলতেন না, কমসে কম ঋষি বঙ্কিমচন্দ্র বলতে পারতেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিচয় ছিল ঋষি বঙ্কিমচন্দ্র, সেটা তো বলেননি, বঙ্কিমদা বলছেন, যেন মনে হচ্ছে তার পার্টির ক্যাডার। এইভাবে অপমান কেন? যা বলতে জানে না বলবেন না, বলবার সময় জেনে ভালো করে জেনে বলবেন, এটা তো হওয়া উচিত। এটা একটা অপমান আমি মনে করি। আমি এই বাংলার, এই মুর্শিদাবাদের, যেখানে এই বন্দে মাতরম প্রথম রচিত হয়েছিল, এই মুর্শিদাবাদের লালগোলায়, এখনও সেখানে যে গেলে দেখতে পাবেন সেই মন্দির আছে, সব কিছু আছে। আমি তাই ভারতবর্ষের সরকারকে, পশ্চিমবঙ্গের সরকারের কাছে আমি দাবি করছি, চিঠিও লিখব, যে এই যে বঙ্কিমচন্দ্র যেখানে বসে বন্দে মাতরম লিখেছিলেন, সেইটাকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে তার রক্ষণাবেক্ষণ, ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার ইতিহাস সমস্ত কিছুকে রক্ষা করার ব্যবস্থা করা হোক। কিসের যে কোথায় দেখা যায় না দেখা যায় এগুলো দেখবে, শুধু দেখবে নির্বাচন কমিশন। আমি এখান থেকে একটা রাজনৈতিক দলের একটা ব্যক্তি কী দেখব? আমরা তো জানি পশ্চিমবঙ্গে চুরি বাটপাড়ি, ভোটার লিস্টে কারচুপিটা পশ্চিমবঙ্গের রেওয়াজ। তাই সেখানটায় ভোট মানুষ দিতে পারে কিনা সেটাই জানে না। চুরি চামারি, ভোটের কাউকে পাওয়া যাচ্ছে না, আনট্রেসেবল, সে তো পরের কথা। ভোটের দিন ভোটই দিতে পারেন এখানকার পশ্চিমবঙ্গের বহু মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ। এগুলো দেখবে তো নির্বাচন কমিশন, তাদের কাছে আমরা তো সেই দাবি করেছি। তো পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের 12টা বেজে গেছে, এটুকু বলতে পারি।
থাকে প্রশাসনের ব্যর্থতা এটা দেখবে প্রশাসন। আমরা জানি না, এই তথ্য আমাদের কাছে নেই, যদি থাকে আমরা সেসব জায়গায় যারা দায়িত্বে তাদেরকে বলবো। এর নকল সব কিছুই নকল হয় এখানটায়, তো পরিচয়পত্র নকল হবে, এটার মধ্যে অস্বাভাবিকতা কী আছে? ভোটার নকল, পরিচয়পত্র নকল, সবই হবে পশ্চিমবঙ্গে। যতক্ষণ পশ্চিমবঙ্গে তৃণমূল আছে আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে, এই বাংলায় সব সম্ভব। আসনে বুক করাচ্ছে না, আবাসনের লোকরা চাই বুকিং হোক, তাদের ভোট দিতে সুবিধা হবে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী দিদি জানে আবাসনে যারা থাকে তারা আপার মিডল ক্লাস লোক, তারা উচ্চবিত্ত লোক, তারা তৃণমূলকে ভোট দেবে না। তাই তারা চায় না আবাসনে কোনো ভোট দেওয়ার ব্যবস্থা হোক। আর আবাসনের কে পারমিশন দেবে? পশ্চিমবঙ্গ সরকারের ইচ্ছার বিরুদ্ধে কোনো আবাসনের কোনো সংস্থা তারা কি কোনো পারমিশন দিতে পারে? মনে করুন সেই আবাসনটা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে, কর্পোরেশনের অধীনে বা মিউনিসিপ্যালিটির অধীনে, তাদের ভালো মন্দ পরিষেবা সব দেয় মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশন। যারা দেখভাল করে তাদের ক্ষমতা আছে পশ্চিমবঙ্গ সরকার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে হ্যাঁ আবাসনকে আমি জায়গা দিলাম, আবাসনে নির্বাচন কমিশনকে, তারপরে আবাসনের সুযোগ সুবিধা সব বন্ধ করে দিক তৃণমূল পার্টির মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, সেটা কি কেউ রিস্ক নেবে? তাই তারা ভয় বলছে একথা। কিন্তু তারা কিন্তু মনে প্রাণে চায় যে দূরে বুথে না গিয়ে তাদের এলাকার মধ্যে তাদের বুথের ব্যবস্থা হোক, এটা কিন্তু তারা চায়, আমি জানি।